বলার নেই। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছেন, তাছাড়াও যারা অরাজনৈতিক সংগঠন আছেন, 200-র উপরে সংগঠন, আশ্রম, সন্ত সমাজ, সাধু সমাজ, সবাই 22 তারিখ পর্যন্ত যে কর্মসূচি গোটা ভারতবর্ষে সাফল্যমণ্ডিত করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, সেটা হচ্ছে অযোধ্যাতে পূজিত যে অক্ষত কলস, সেই অক্ষত কলস থেকে যে মহাপ্রসাদ, সেটাকে আমরা হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, সমস্ত রকমের কার্যক্রম বন্ধ থাকবে। এটাই এখন আমাদের একমাত্র কার্যক্রম। এই কার্যক্রমে আমরা কোনো এমন কোনো হিন্দুদারি থাকবে না যেখানে এই অযোধ্যার প্রসাদ মানে যাবে না। প্রত্যেককে এটা নিশ্চিত করতে হবে। এটা এমন করে আমরা যে আমার দায়িত্ব ছিল করেছে, এটা না করেছে কিনা সেটাও আমাদের বলতে হবে। এবং প্রত্যেকটা বাড়িতে যাতে এই প্রসাদ পৌঁছয়, আপনারা যাবেন, বড় জোরে দেবেন এবং বলবেন যে অযোধ্যার ধারে তারা যেন একবার যায় এবং রামলালাকে দর্শন করেন। এবং আপনারা জানেন এই কর্মসূচি যেটা সারা ভারতে 22 তারিখ পর্যন্ত হবে, সেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের ব্যাপারে আমরা কাজ করছি। আর ওই 22 তারিখ পর্যন্ত সমস্ত সনাতনী হিন্দু ভাই বোন কোন রকমের রাজনৈতিক বা অন্য কোনো বিদ্বেষ মনের মধ্যে রাখবেন না। এই মহান কাজে সবাইকে জড়িয়ে দেবেন। আজ থেকে 50 বছর পরে হলে মনে হবে যে আমরা খুব সৌভাগ্য ছিলাম যে আমরা রাম মন্দিরের নির্মাণ কার্য এবং রাম মন্দিরের উদ্বোধনের সাক্ষী হতে পেরেছিলাম, যেটা আমাদের পূর্বপুরুষরা পারেননি। তারা কিন্তু গত হয়েছেন, তারা নিজের চোখে এই ঘটনাটা দেখতে পারলেন না। এই একমাত্র তাদেরও ছিল যে তারা রাম মন্দির দেখে যাবেন, এই স্বপ্ন তাদের ছিল। অটল বিহারী বাজপেয়ী গতকাল যার জন্মদিন আমরা পালন করেছি, তিনিও এই রাম মন্দির আন্দোলনের একজন পুরোধা ছিলেন, কিন্তু তিনি তিনি দেখে নিতে পারলেন। এরকম আমাদের বাবা ঠাকুরদারা অনেকেই কিন্তু এই লড়াইটা লড়েছিলেন, কিন্তু তারা সেটা সচক্ষে দেখতে পারেনি। আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে পড়ি যারা অযোধ্যার এই কলস বহন করবো এবং সেই কলসের থেকে যে মহাপ্রসাদ সেটা আমরা হিন্দুদের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেবো। এই জায়গাতে কেউ আমার সময় নেই, আমার কাজের টাইম পাচ্ছি না, এই অজুহাতগুলো দেখাবেন না। এটা একটা ধর্মীয় কাজ এবং পবিত্র কাজ হিসাবে এটা করবেন এবং নিজেকে সৌভাগ্যবান প্রতিপন্ন করবেন, এইটুকুই আমার বলার অনুরোধ। আর এই কার্যক্রমে যে সমস্যাগুলো যদি কিছু আসে, আপনারা সরাসরি আমার সঙ্গে এবং এখানে যারা আমরা দায়িত্ব আছি বাপনদার সঙ্গে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা ধরুন সেখানে যাবো এবং সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আমি বুধবারই নামগুলো যারা যারা দায়িত্ব আছেন, যারা এই কলস বহন করবেন, তাদের আমি ডাকছি, তারা এখানে আসেন, তারপরে আমরা ওইদিকে যাবো। 94 নম্বর বুথ, 94 স্টিল করো ভিডিও 94 95 96 দেখো হাত তুলবেন